ওয়েলকাম ব্যাক টু স্বর্ণালীর হেসেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে রেসিপিটা দেখে কিন্তু প্লিজ তোমরা মারতে এসো না। আজকে শেয়ার করব গরম গরম কড়াইশুঁটির কচুরি রেসিপি। কি বলো তো, শর্টস তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করে ফেলতে পারি, কিন্তু এই ভিডিও এডিটিংয়ের আলস্যতার কারণে আর দিয়ে ওঠা হয় না, তাই দেরি হয়ে যায়। আর নানান কাজে ব্যস্তও থাকা হয়, তার মাঝখানে একটু এডিট করি তো, তাই একটু দেরি হয়ে যায়। তাই দোষ ত্রুটি মার্জনীয়। দেখো, এর আগের দিন কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম খোসা সমেত আলুর তরকারির রেসিপি, আর তার সাথেই পেয়ারে ছিল এই গরমা গরম কড়াইশুঁটির কচুরি, যেটা একদম অনবদ্য। প্রথমে কিছুই না, কড়াইশুঁটিগুলোকে দেখো একটুখানি ভাপিয়ে নিয়েছি, জাস্ট 5 মিনিট। তারপরে একটা মিক্সির মধ্যে আদা কাঁচা লঙ্কা কিছুটা পেস্ট করে নিয়েছি, তার মধ্যে অল্প জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে পেস্টটাকে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে আমাদের কড়াইশুঁটিগুলো কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। তারপর মিক্সার গ্রাইন্ডারে কড়াইশুঁটি, অল্প নুন চিনি ব্যালেন্সের জন্য, আর ঝালের পরিমাণ মতন যে যেরকম ঝাল খেতে চাও সেরকম কাঁচা লঙ্কা। আমি একটু বেশি ঝাল খাওয়া পছন্দ করি, তাই আমি একটু বেশি কাঁচা লঙ্কা দিই। তারপর দেখো, কড়াইয়ের মধ্যে অল্প সামান্য সর্ষে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি। তারপর সেই মেখে রাখা মশলাটা দিয়ে কষিয়ে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যত বেশি কষাবে, যত বেশি আঁটো করবে, টান টান যত বেশি হবে, তত কিন্তু কড়াইশুঁটির কচুরির পুরের স্বাদ তত বেশি হবে। ওটা হতে থাকুক, আমরা অন্যদিকে ময়দাটা মেখে নিই। ময়দা যেরকম আমরা নর্মাল লুচি পরোটার ময়দা মাখি সেরকমই মাখবো, খুব টাইটও না আবার খুব নরমও না। ভালো করে ময়ম দিয়ে ময়দাটাকে আলতো হাতে মেখে নেব। তারপর দেখো, অল্প তেল বুলিয়ে রাখছি যাতে টাইট না হয়ে যায় বা শুকনো যাতে না হয়ে যায়। তারপর আর কি, লেচি কেটে নাও, আর লেচির গুণাগুণ অনুযায়ী যে পুরগুলো রয়েছে, পুরগুলোও আস্তে আস্তে লেচির মতন করে গোল গোল করে নাও। লেচি যতগুলো হবে পুর যেন ততগুলোই হয়, সেই জন্যই গুনে গুনে করা, এই আর কি। তারপর ভরো আর গরমা গরম ভেজে ফেলো। দেখেছো কি সুন্দর সুন্দর ফুলছে? খেতে কিন্তু দারুণ হয়েছিল। যদিও বহুদিন আগের ঘটনা, আমারই ভিডিওটা এডিট করতে গিয়ে জিভে জল চলে এসেছে। তোমাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই জানিও। ব্যাস, এরকম একটার পর একটা ভেজে ফেলেছি। আর তারপরে বাটিতে নিয়ে নিয়েছি সেই খোসা সমেত আলুর তরকারি, আর সাথে 4-5টা যে যটা খাবে ততগুলো কড়াইশুঁটির কচুরি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে সেটা জানাতেও কিন্তু ভুলো না। সবাই খুব ভালো থেকো, বাই বাই।